বিপক্ষে থাকবে, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহর কোরআনের বিপক্ষে স্লোগান দিবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই দিন ওই বান্দার বান্দির পক্ষে কোরআন কথা বলবে না, ওদের বিরুদ্ধে কোরআন আল্লাহর কাছে মামলা দায়ের করবে, কোরআনের সাক্ষী আল্লাহ কবুল করবে। আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়ে কোরআন বিরোধীদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দলের পক্ষে সমর্থন দিতে হবে, আল্লাহর পক্ষে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কাজ করতে বলেছেন সেইভাবে কাজ করতে হবে। কোরআনের সংবিধান বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যদি প্রচেষ্টা করতে হয়, আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। আপ্রাণ প্রচেষ্টা চালাতে গিয়ে যদি কোন বাতিল শক্তি দ্বারা আমাদের হেনস্থা হতে হয়, আমরা আবারও কাপড়ের কাপড় মাথায় বেঁধে মাথার পাগড়ি কবরে রাখবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তবু আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব, ইনশাআল্লাহ। আমরা সেই জাহান্নামের আওয়াজ কি, জাহান্নামের আওয়াজ কি সহ্য করতে পারবো? আজকে আপনার এলাকায় কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে আপনারা সহযোগিতা করেছেন, আল্লাহর কোরআনের মাহফিলের পক্ষে এসেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা বিরোধিতা করেছে, বিরোধিতা করে, এদের কোরআন আল্লাহ কবুল করবে না। কোরআন বলবে এত কষ্ট করে আমার মা বোনেরা, আমার বান্দিরা এরকম ভাবে আমার কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে, যারা বিরোধিতা করেছে, বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ওদের বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন থাকাকালে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? যা চান তাই দুই হাত জাগিয়ে আর আল্লাহকে দেখিয়ে দেন। ফেরেশতারা আপনার হাতগুলোকে আজকে রেকর্ড করে আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহ আপনাদের কবুল করে সকলে বলে আমিন। হাত নামিয়ে ফেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটের উপর সওয়ার হয়ে বুড়ি মেয়ে লোকটিকে উটের উপরে সওয়ার করে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, মা, আপনার কি কোনো সন্তান সন্ততি আছে? এবার বুড়ি মেয়ে লোকটি আল্লাহর কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলো। আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে বলতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এটা হলো আল্লাহর দেওয়া, অতএব আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে, এবার সন্তানের নাম জিজ্ঞেস করব। এই সন্তানের নাম জিজ্ঞেস করব কারণ তার ধারণা আপনার নাম তো সল্টু বল্টু, এগুলা তো আর কোরআনে নাই। বলতেছে, মা, আপনার সন্তানের নামগুলি কি? বলতেছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ফাকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। কোরআনের 3 জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করে বোঝাতে যাচ্ছে, আমার একটা সন্তানের নাম ইব্রাহিম, আমার একটা সন্তানের নাম মুসা, আমার আরেকটা সন্তানের নাম হলো ইয়াহইয়া। আজকে আমরা আমাদের সন্তানের নাম রাখি, কারণ নাম সন্তানের নাম রাখে হলো বাতাস সাধন, ইংরেজি আর আপনার বাংলা মিলায় রাখে, কেউ লেখে শুভ রহমান, বাংলার আরবি মিলায় রাখে। বলা বলেন ঠিক কিনা? আপনার সন্তান হলে
7 দিনের দিন আপনি আকিকা দিবেন। যদি আপনার ধন সম্পদ থাকে, আর যদি না থাকে পরবর্তীতে দিলে হবে। বন্ধুগণ আমার ভাইরা, একজন আলেমের কাছে যাবেন, বলবেন হুজুর আমার সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, আমার পুতি হয়েছে, আমার সন্তানের জন্য একটা নাম আপনি সিলেক্ট করে দেন। আপনার সন্তানের নাম যখন ভালো সাহাবীদের নামে হবে, আপনার সন্তানের নাম যখন নবীদের নামে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের খাসিয়তটা আপনার সন্তানের মধ্যে দিয়ে দিবে, যার ফলে আপনার সন্তান ওই গুণে গুণান্বিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা নাম রাখি শাকিব খানের নামে, নাম কথা বলেন ঠিক কিনা? নাম রাখে এই নিয়তে যে আমি যদি আজকে নাম রাখি তাহলে আমার সন্তানটা শাকিব খানের মতো হবে। কেউ রাখে রুমালাইলার নাম, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা, আপনি যদি নিয়ত করেন আমার সন্তান একজন তারকা হবে, ড্যান্সার হবে, তাহলে ওইটার দিকেই কিন্তু ধাবিত হবে। কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহওয়ালা ইসলামের পথে দিকে ধাবিত করব। এমন করে যদি আমরা সন্তান সন্ততিকে মানুষ করতে পারি, ওই সন্তান কোনদিন মা বাবার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রম প্রচুর পরিমাণে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই যে রাজশাহীতেও বৃদ্ধাশ্রম হচ্ছে, বিভিন্ন বৃদ্ধাশ্রম। আপনার রোবার স্কুলে যারা পড়ে, কলেজে, এরা বুঝবে। এইরকম ভাবে ডোনেট করতেছে বিদেশি সংস্থায়, বৃদ্ধাশ্রম হচ্ছে। যারা মুরব্বী মা সন্তান সন্ততি দেখে না, এদেরকে ফেলে রাখে, বোঝা হয়ে যায়, তখন তারা ওই জায়গায় দিন কাটায়। এরকম আছে না? ঢাকাতে একজন, এটা তো আপনার সংবাদ মাধ্যমে দিয়েছিল, মিডিয়াতে, যে একটা লোক সন্তানগুলাকে জজ, অফিসার, বড় বড় অফিসার, হ্যাঁ আপনার ফার্স্ট ক্লাস অফিসার বানিয়েছে, কিন্তু ওই বাবা অবশেষে বড় বোঝা হয়ে গেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সেই বাবারও দোষ আছে। বাবা যদি ছোটবেলায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তারপর জজ ব্যারিস্টার বানাতো, ওই সন্তান কি কোনোদিন বাবা বেশি হতো? ওই বাবা সন্তানের বেশি হতো না। কিন্তু আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে মনে করে ওরা ভাত খাবে, কি করে খাবে, এরকম চিন্তা আছে না? নাই ভাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হওয়া যায়। এই যে আমি বলি, এটা আমি বলতে চাই না, আমি উদাহরণের জন্য বলছি। আমিও বিসিএস পরীক্ষা দেওয়ার নিয়ত করেছি, বিসিএস পরীক্ষা দিতে পারবে। বিসিএস পরীক্ষা কি এমনি দিতে পারবে? তার তো জেনারেলে কি থাকতে হবে? ভার্সিটিতে অনার্স থাকতে হবে, নাকি মাস্টার্স থাকতে হবে? বন্ধুগণ আমার ভাইরা, আমি কিন্তু হেড শেষ করেছি, কারিয়ানা শেষ করেছি, আলিয়াতে ফাজিল, এবং এবছর মুফতিতে ভর্তি হবো, ফেকা। কিন্তু বিসিএস পরীক্ষা দিতে পারবো? আইন বলেন, বিচারক, ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা চয়েস আমি নিতে পারবো। তাহলে এটা খালি একজন না, বাংলাদেশের মধ্যে অনেক হাফেজে কোরআন আছে জজ, অনেক মুফতি সাহেব আছে জজ। আগের বিচারপতি একজন নাম আছে, ভুলে গেলাম, উনি কিন্তু একজন বড় ধরনের মুফতি, আলেম এবং বিচারপতি ছিল। আপনারা ভুল ধারণা ভাঙ্গার জন্য আমি এই কথাটা বললাম। আমরা মনে করি মাদ্রাসায় দিলেই জানি সব একবারে কি হয়ে যাবে, একবারে ধ্বংস হয়ে যাবে। না, আপনার ছেলেকে টাকা পয়সা খরচ করে ভালো মাদ্রাসায় পড়ান, পড়িয়ে তারপরে জেনারেলে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান। অবশ্যই আপনার সন্তানের মধ্যে কোরআন থাকলে, আপনার সন্তান জজ হলে কোনদিন মিথ্যা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় করে মিথ্যা রায় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আপনার এই সন্তান কোনদিন ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান থাকলে আপনার সন্তান ডাক্তার হওয়ার পরে ডাকাতের মতন ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই জায়গা থেকে পিছনে আছি। অনেকে আছি যারা মাদ্রাসা করি, মাদ্রাসাটি বড়, মাদ্রাসাটি বড়, অন্য কিছু আর দরকার নাই। না, আমাকে সব শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে দুনিয়ার সব শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুরিয়ানি ভাষায় একজন ইহুদি চিঠি লেখে গালি দেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন সাহাবীকে তুমি সুরিয়ানি ভাষা শিক্ষা করো। তিনি 15 দিনে সুরিয়ানি ভাষা শিক্ষা করলো। সুরিয়ানি ভাষা ইহুদিদের ভাষা। আল্লাহ রাসূল বললেন এই ভাষা দিয়ে তাদের চিঠির জবাব দাও, তাদেরকে দাওয়াত দাও। তাহলে আপনি এই হাদিস থেকে কিয়াস করে, হাদিস থেকে অনুমান করে আমি আপনি খ্রিস্টানদের বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে হয় জ্ঞান অর্জন করার জন্য, আপনি শিক্ষা অর্জন করে তারপর ওই শিক্ষা ইসলামের কাজে খাটালে আল্লাহ আপনাকে গুনার কাতারে খাড়া করবে না। কথা বলেন ঠিক না? এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের ছেলে সন্তান গুলাকে মক্তবে পাঠাই না, ওই মক্তবে গুরুত্ব দেয় না, ওই করে কি হবে, এরকম আছে না আমাদের মন মানসিকতা। অতএব আপনি যে পড়াচ্ছেন এটা আপনার ভুল। আপনার সন্তানকে কোরআন হাদিস পড়া, কোরআন শরীফটা যদি ধরতে পারে তাহলে এটা আপনার জন্য ভালো। ভালো কিনা বলেন ভাই? ভালো। কেন পড়াবেন না? কোরআন হাদিস পড়া। আজকে কোরআন শরীফ পড়ায় হুজুরকে এসে হাদিয়া দেয় 50 টাকা, এরকম মানুষ আছে না? ইংরেজিতে পড়ায় প্রাইভেট পড়ায় টাকা দেয় 5000 সপ্তাহে 3 দিন। আর হুজুর যদি কোরআন শরীফটা এত কষ্ট করে পড়িয়ে দেয়, পড়ানোর পর হাদিয়া দেয় 3, 4, 6 মাস পরে 50 টাকা। হুজুর আসসালামু আলাইকুম। হাসি যে অত হাসি দেয়, মানে পূর্ণিমার রাতের চাঁদও এর চাইতে বেশি, ওর হাসি এর চাইতে বেশি আলোক হয়ে যায়। এরকম আছে না নাই? হুজুর আপনি তো পড়াইছেন, খুব কষ্ট করেছেন, অতএব হুজুর যা দে একটু হাদিয়া হিসাবে গ্রহণ করেন। এরকম মানুষ আছে না নাই? হুজুর বাইর করে ওই সময় তো পকেটে রাখে, পরে বাইর করে দেখে খারাপ একটা 50 টাকার নোট। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি ফাঁকি দেওয়া হলো কিনা? আর আপনি কোরআনের অবমূল্যায়ন করলেন কিনা? আপনার কি 500, 1000 টাকা ছিল না? কত টাকা তো মোবাইলে নষ্ট করেন, কত টাকা হারিয়ে যায়। হুজুরকে 501 টাকা 500, 1000 টাকা দিলে হুজুর খুশি হবে, আপনার সন্তানের উপর দোয়া করে দিলে আপনার সন্তান ভবিষ্যতে ভালো করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি এরকম ছোট মন মানসিকতা থাকবে আপনাদের? তারপরে হুজুররা তারাবি পড়ানোর পরে অনেকেরই মন মানসিকতা ছোট, এত যে মার্কেট সবাই হুজুরের হাদিয়া দেওয়ার চমক এমন মুখ চিপে ধরে যার মুখই খুলে না। কথা বলে ঠিক কিনা? এটা মাথা না নাই ভাই? ভুল বলছি? ইসলামের কাজে বেশি করে হাতকে প্রসারিত করেন, আল্লাহ আপনার যাবতীয় সব হাজতকে পূরণ করে দিন। করতে পারে কিনা বলেন? বলতেছিলাম কোন কথা? সন্তানের নাম রাখতে হবে, আকিকা দিতে হবে ইসলামিক বিধিবিধান মতো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বুড়ি মেয়ে লোকটি চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর তার সন্তান সন্ততিকে ডাকলো, দেখে বলতেছে সাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদি ইলাল মাদিনা। সন্তানদেরকে টাকা দিয়ে বলতেছে বাজারে যে কিছু ক্রয় করে নিয়ে আসো। সন্তানেরা বুঝে ফেললেন মায়ের ভাষা, এসে তারপর মাকে মার ভাষা অনুযায়ী তারা সন্তানেরা বাজার থেকে সন্তান সন্ততিরা কিছু খাবার ক্রয় করে নিয়ে আসলো। এসে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সামনে দিল, দিয়ে বলতেছে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিন আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব কি বলতেছে? খাও এবং পান করো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন আমাকে খেতে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইরে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে যে সন্তানেরা, তোমার মার সাথে আমার মক্কাতুল মুকাররমায় দেখা হয়েছে। সেখান থেকে যতক্ষণ পর্যন্ত কথা বলতেছি একটা কথা কোরআনের আয়াত ছাড়া বলে না, যা বলি সব কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়া দেয়। তোমার মা এমন করে কতদিন যাবত কোরআন দিয়া কথা বলে। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মার কথা বলার পর সন্তানেরা ডাক দিয়ে বলতেছে হুজুর, আমাদের বয়স যখন একটু বোঝা শিখেছে সেখান থেকে আমরা এই পর্যন্ত 40 বছর হয়ে গেছে, আমরা হিসাব করে দেখেছি আমার মা আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে না। কেউ চুপ থাকবে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলারা এইভাবে কোরআনকে আয়ত্ত করে নিয়েছিল। বন্ধুগণ, আমার ভাইয়েরা,
ও পর্দার অঞ্চলের মা বোনেরা, আপনারা কোরআন শিখুন। আপনি কোরআন শিখলে আপনার সন্তানকে আপনি শিখাতে পারবেন। আপনি হাদিস পড়লে আপনি আপনার সন্তানকে হাদিস শিখাতে পারবেন। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করেন, আপনার পরিবারটা কোরআনের পরিবার হয়ে যাবে, আপনার পরিবারটা ইসলামী আন্দোলনের পরিবার হবে। কথা বলে ঠিক কিনা? একটা নারী পারে তার সংসারকে জান্নাতি সংসার হিসাবে রচনা করতে, তৈরি করতে। একটা নারী পারে একটা সংসারকে জাহান্নামী বানাতে। কথা বলে ঠিক কিনা? মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা নামাজ পড়বেন এবং কোরআন পড়বেন, কোরআন অন্য জনকে বুঝাবেন এবং আপনারা এলাকায় কোরআনের দাওয়াত দিবেন। মহিলারা মহিলাদের কাছে, যে এতে করে আপনি যাকে শিখাবেন সে আরেকজনকে শিখাবে, কিয়ামত পর্যন্ত আর সব পেতে যাবেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোন মারা যদি ভালো হয়, মা পেট থেকে বের হবে ভালো সন্তান। আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? আর একটা মা যদি খারাপ হয়, মা যদি কোরআন বিরোধী হয়, মা যদি ইসলাম বিরোধী হয়, মা যদি ইসলামের বহির্ভূত লোক হয়, তাহলে ওই মেয়ের পেট থেকে বের হবে এরশাদ শিকদার। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের পেট থেকে বের হবে বাংলা ভাই, ওই মায়ের পেট থেকে বের হবে সন্ত্রাস, ওই মায়ের পেট থেকে বের হবে ধর্ষক, ওই মায়ের পেট থেকে বের হবে খুনি, ওই মায়ের পেট থেকে বের হবে চোর। কথা বলেন ঠিক কিনা? অবশেষে যাকে ধর্ষণ করবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষ খুন করবে, মানুষের সম্পদ চুরি করবে, ওই মানুষের ক্ষতি যখন মানুষের কলিজায় লাগবে, ওই মানুষগুলি ওই ব্যক্তিকে তো অবশ্যই বদদুয়া করবে, তার মা বাবাকেও বদদুয়া করবে। মারা যদি যান, ইহার ফল কবরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান সময়ে সন্ত্রাস বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? গত 16 বছরে আমরা দেখেছি সন্ত্রাস ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় ভাবে যারা কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের কথা বলতো, কোরআনের তাফসীর করত, তাদের এই তাফসীর করার অপরাধে, কোরআনের কথা বলার অপরাধে মিথ্যা মামলা দিয়ে, রিমান্ড দিয়ে, জেল দিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, কসফার দিয়ে, আয়না ঘরে ঢুকিয়ে তারপর এক নীল নকশার মাধ্যমে শেষ করে দিয়েছে। এইটা আমরা কোরআন অনুযায়ী বুঝি, এটা হলো বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম أرجلهم من خلاف أو ينفعوا من الأرض زوره زوره الله أكبر আয়াতটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। মিডল ইস্ট থেকে, মধ্যপ্রাচ্য থেকে এখন আপনাদের কিন্তু এই কথাটা আমি মুক্তাসার সময়ে শেষ করব। এই কথাটা আজকে আপনাদের জন্য, সবার জন্য জানা প্রয়োজন। আমি ফরজ মনে করতেছি। ও মা, ও বোন, ও বাবাজি ভাইয়েরা, আপনারা কথাটা একটু ভালোভাবে শুনবেন। যদিও মুখস্থ থাকবে না, একটা ধারণা থাকবে। এই কথাটা ভালোভাবে কান লাগিয়ে শুনুন। মিডল ইস্ট থেকে একদল লোক আসলো আল্লাহর রাসূলের কাছে মদিনায়। কোথায় আসলো? আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মিডল ইস্ট থেকে, বনু উরাইনা গোত্র থেকে এসেছি, আপনার কাছে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কাছে যখন মুসলমান হয়ে গেল, বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার মালা আমরা গলায় পড়েছি। একটু বলতে পারবেন না? কালেমার মালা আমরা গলায় পড়েছি। আজকে যত দুঃখ কষ্ট, আজকে যত দুঃখ কষ্ট, আল্লাহ আমরা মেনে নিয়েছি। কালেমার মালা আমরা গলায় পড়েছি।
গুলি করবে, রিমান্ড দিবে, ফাঁসি দিবে, জেল হবে, মেনে নিয়েছি। কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ওই দল লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়ে গেলাম, এবার আপনার কাছে একটা আরজি। আমাদের পেটের মধ্যে বেশ কিছুদিন যাবত অনেক রোগ, আমরা অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছি, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, আজ পর্যন্ত ভালো হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা চিকিৎসার কথা বাতলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকদেরকে বলতেছে, শোনো, মদিনা শহরের বাইরে যাবে তোমরা, ওখানে আমার রাখাল উটার দুম্বা চড়ায়, রাত্রিবেলায় রাত্রি যাপন করে, তোমরা সেখানে যাবে, তার সাথে দিন হলে দুম্বা উট চড়াবে, যখন রাত হয়ে যাবে তার সাথে রাত্রিতে তাঁবুতে যাপন করবে। শুরুটাই তোমরা প্রতিদিন কিছু উটের কিছু দুধ আর কিছু পেশাব পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো তোমাদের পেটের ওই অসুখটা আল্লাহ ভালো করে দিবে। এখন কথা হলো, উটের পেশাব খাওয়া হারাম না হালাল? হারাম। উটের পেশাব খাওয়া কি হারাম? এখানে এই জিনিসটা একটু পরিষ্কার করে দিই। এই উটের পেশাব খাওয়া হারাম, হাদিসে আছে সাহাবীরা খেয়েছে, পরবর্তীতে মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল কেন এই হারামকে খেতে বললেন? আপনার যখন অসুখ হবে, এই মায়েদা সূরার মধ্যে খাবারের বিশ্লেষণ করছে আমার আল্লাহ। মায়েদা মানে খানচা, প্লেট, দস্তরখানা ইত্যাদি ইত্যাদি অর্থ। আপনার যখন আপনি কোন একটা জায়গায় গেলেন, খাবারের কিচ্ছু নাই, শুকর আছে। কি আছে? শুকর। এখন আপনার জীবন চলতেছে না, মারা যাবেন। ইসলাম তখন আপনাকে অর্ডার করেছে, জীবন বাঁচানোর জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন খেতে পারবেন। শ্রীগাল খাওয়া, শ্রীগাল খাওয়া জায়েজ আছে? শ্রীগালের কোন জিনিস ব্যবহার করা যাবে? কিন্তু আপনার একটা অসুখ হয়েছে, আপনার ওই অসুখের জন্য শ্রীগালের কি লাগবে, শিয়ালের কি লাগবে? তেল। আপনার ওই রোগ উপশমের জন্য এটা ব্যবহার করা যায়। আর পারবে না সাউন্ড নাকি? ব্যবহার করা কি জায়েজ? ভালো করে খেয়াল করবো। এখন ওই লোকগুলার যে পেটে অসুখ, ওই অসুখ ভালো করতে হলে উটের পেশাব আর দুধ খেতে হবে, নাকি বলেন? এই জন্য রাসূল উটের পেশাব আর দুধ পান করার জন্য অর্ডার করেছে। ওই লোকগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে গেল, যে বলতেছে, ওরা খান ভাই, আমরা মিডল ইস্ট থেকে এসেছি, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি, এখন আমাদেরকে এখানে পাঠিয়েছে। রাখাল তাদেরকে সাদরে গ্রহণ করে নিল। গ্রহণ করে নেওয়ার পর তাদেরকে রাত্রি যাপন করার জন্য তাঁবুতে জায়গা করে দিল। আর তারা রাত্রি হলে তাঁবুতে বিশ্রাম নেয়, আর দিনের বেলায় উট আর দুম্বা তারা চড়ায়। এই অবস্থায় উটের দুধ আর পেশাব পান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সকল লোকদের অসুখগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন তাদের অসুখ ভালো হয়ে গেল, তখন তারা ইসলাম ধর্ম ত্যাগ করে 1 নম্বরের অপরাধ করেছে। জোরে বলেন, কয় নাম্বার? একটা অপরাধ করেছে, ইসলাম ধর্ম ত্যাগ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কেউ যদি মুসলমান দাবি করে, এখন মুসলমান দাবি করার পর আপনি বলতেছেন আমি রমজানের রোজাকে বিশ্বাস করি না, ইসলামের শরীয়তের বিধিবিধান অনুযায়ী আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনি মুসলমান দাবি করেন, জিহাদকে অস্বীকার করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন শত শত আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদ সম্বলিত আয়াত নাযিল করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। অতএব আপনি যদি জিহাদকে অস্বীকার করেন,
মুরতাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন দল করতে হবে। অনেকে বলে আমি দল করি না, আমি নিরপেক্ষ, কিন্তু আমি আপনাকে আল্লাহর কুরআন দিয়ে বলতে চাই, সূরা মুজাদালার 20 নম্বর আয়াত থেকে তাফসীর করলেন, সেখানে স্পষ্ট বর্ণনা রয়েছে আল্লাহ বলছেন দল হলো দুইটা। জোরে বলেন কয়টা দল? জোরে বলেন না কয়টা? দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। একটা হলো শয়তানের দল, আরেকটা হলো আল্লাহর দল। আমরা যারা এখানে বসে আছি আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য, আপনারা সবাই এক হাত জাগিয়ে সাক্ষ্য দেন আমরা আল্লাহর দল না শয়তানের দল? সবাই হাত জাগান। কিসের দল? আল্লাহর দল। হাত নামান। আল্লাহর দল করতে হলে আল্লাহর দলের কর্মসূচি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা হলো শয়তানের দল, আরেকটা হলো আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। এখন যারা বলে আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, এখন আমি যদি আপনাকে বলি আপনি কি পুরুষ? হ্যাঁ। আপনি কি নারী? হ্যাঁ। আপনি কি পুরুষ? না। আপনি কি নারী? না। তাহলে কি? জোরে বলেন কি? কেউ জোরে বুঝেন না আমার কথা? আপনারা আওয়াজ না দিলে মনে করবো যে কিছুই বুঝেন না। যদি জিজ্ঞাসা করে কি বুঝেন না, বলেন কি যে বুঝি না, এটাই তো বুঝি না। কি বুঝেন না আমার কথা? বুঝতেছেন? আমার গলা ভেঙে গেছে, প্রোগ্রাম ওয়াজ করতে করতে গলার অবস্থা খারাপ। আবার তারা বিয়ে আসতেছে, তারা পড়াতে হবে। এখন বলতেছিলাম যে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি পুরুষ না নারী, যদি বলে আমি পুরুষও না নারীও না, তাহলে কি হবে? উচ্চ আওয়াজে বলবো কি? যারা বলে আমি কোন দলের না, আমি নিরপেক্ষ, ও হিজরার উত্তর শুনিয়ে একটা কথার উত্তর দিল যে আমার আল্লাহ ওকে সৃষ্টি করলো, আমার আল্লাহ ওর কথাকে অ্যাকসেপ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলবো যে আমি কোনো দল করি না? বলবে না কেউ। কেউ যদি বলে আমি দল করি না, সে আল্লাহর কুরআনকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হয় দল শয়তানের আর না আল্লাহ। শয়তানের দল করে যারা কাফের, মুসলমান করবে আল্লাহর দল। আল্লাহর দল যারা করবে তারা আল্লাহর কুরআনকে মানে মানবে হলো আল কুরআন হুয়া দাস্তুর, কনস্টিটিউশন হলো আল কুরআন। এই কনস্টিটিউশন সংবিধান হিসাবে মানবে আল্লাহর কুরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিষ্কার বুঝতে পারছেন তো নাকি? এই যে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কিডনি দিয়েছে, কিডনি প্রতিদিন ডায়ালিসিস হচ্ছে। এই কিডনি প্রতিবার 5-6 বার করে ডায়ালিসিস হচ্ছে। কয়বার ডায়ালিসিস হচ্ছে? 5-6 বার করে কিডনি ডায়ালিসিস হচ্ছে। আর 24 ঘন্টায় মেডিকেলে ভর্তি হলে আপনার কিডনি ডায়ালিসিস হবে 2 বার, সম্ভবত 2 বার কি 3 বার। একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন কি? 12,000 না 15,000 সম্ভবত, বা 10,000। তাহলে আপনার 3 বার করলে 30,000 বা 40,000। আর আল্লাহ প্রতিদিন 24 ঘন্টায় 6 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে। 6 বার হলে তো 60,000। কি বলেন? তাহলে আপনার প্রতিদিন 60,000 করে আমার আল্লাহ যদি বিল চাইতো পারতেন দিতে? এই যে আপনি চোখে দেখতেছেন কর্নিয়া, এই চোখের মধ্যে আছে লেন্স, কত সুন্দর ভাবে চোখটাকে আল্লাহ তৈরি করেছেন। যত ময়লা যায় চোখের এই মেডিসিন আপনার সব ময়লা ইনফেকশন সব আল্লাহ দূর করে দেয়। চোখের যে পানি, এটার ব্যাপারে একটা ওয়াজ আছে, আপনারা বুঝবেন না, এই জন্য আমি এটা করবো না। এটা সায়েন্সের ভাষায় ওয়াজ আছে কিছু। এই মাথার মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে, 6টা আবার অনেক ভাগ। এটার মধ্যে আপনার সংগঠন করার থেকে শুরু করে বুদ্ধি শক্তি সব আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়েছে। এটা কোনোদিন কোন জায়গায় যদি সুযোগ পায় এই অবস্থা করব ইনশাআল্লাহ, যদি আপনারা বলার সুযোগ করে দেন। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুনুন, এটা একটু শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সুন্দরভাবে কিডনি ডায়ালিসিস, লিভার সব কিছু আল্লাহ তাআলা একের পর এক আমাদের জন্য সুন্দর প্রসেস করে দিচ্ছে। আমরা সুন্দরভাবে কথা বলতেছি। ভাইরা আমার, সেই আল্লাহর দল আল্লাহ বলছে করতে, তাহলে আমরা করতে রাজি আছি না নাই?